যাওয়ার আগে আবার যদি দেশ অনুযায়ী 7 ভাগ করে মেনে নিতে হয় তাহলে জেলা অনুযায়ী 7 ভাগ করলে কি আসবে বক্তব্য এমনকি এই যারা এই আকাশ আল্লাহু আকবার Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Alhamdulillahi Rabbil Alamin Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar صراط الذين أنعمت عليهم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله يا رب العالمين ارحم الراحمين رمضان وذلك الشرك قبول منزور يا رب العالمين ارحم الراحمين يساب تكون مجسم رسول الله قدر وهو شهداء خندق شهداء بير معنا شهداء كربلاء شهداء شبر قدر জি আলহামদুলিল্লাহ সকলকে ঈদ মোবারক এবং সালাম। অবশ্যই ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। শরীয়তের যে নির্দেশগুলো তোমরা রোজা রাখো ঈদ করো এই নির্দেশগুলো সারা পৃথিবীর জন্য। বাংলাদেশের মুসলমান না অন্য দেশের মুসলমান আলাদা করবে তারপরে আমরা আলাদা করব বিষয়টি এমন নয়। যে কারণে আমরা শরীয়তের নির্দেশ আল্লাহ তাআলার নির্দেশ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম তোমাদের যার কাছে মাসের হিসাব পৌঁছবে মাসের সাক্ষ্য পৌঁছবে তোমরা জানতে পারবে তোমরা সেই অনুযায়ী আমল রোজা রাখবে ঈদ করবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন বিশুদ্ধ হাদিস সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো চাঁদ দেখার ভিত্তিতে তোমরা ঈদ করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটি সারা পৃথিবীর মুসলমানদের জন্য। কোনো নির্দিষ্ট দেশকে তিনি ভাগ করেন। এবং আমি যে কথাটি বললাম এটা আমার নিজস্ব কোনো কথা নয়। এই হাদিসের ব্যাখ্যায় যে বড় বড় আলেম আমরা যাদেরকে মান্য করি এটা তাদের বক্তব্য। সময় সংক্ষিপ্ত কারণে এখানে উপস্থাপন করতে পারতেছি না। তো আমরা শরীয়তের এই নির্দেশনা আমল করার চেষ্টা করতেছি। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই সেটা হলো যে বর্তমানে যে অ্যাস্ট্রোনমিক্যাল চন্দ্র এবং সূর্যের হিসাব নিকাশ আবহাওয়া অধিদপ্তর সহ যারা এগুলো নিয়ে কাজ করে আমরা ওনাদের সাথে কথা বলেছি। আল্লাহর রহমতে বৈজ্ঞানিকভাবেও এই বিষয়টি খুবই প্রতিষ্ঠিত যে চাঁদ যেখানেই উঠুক এটা সংবাদ যদি গ্রহণযোগ্য সূত্রে পৃথিবীর যে কোনোখানে পৌঁছে সেই অনুযায়ী আমল করতে হবে। তাহলে শরীয়তের নির্দেশ কোরআন হাদিসের নির্দেশ এবং বৈজ্ঞানিক সবগুলো মিলে আল্লাহর রহমতে আমরা এই আমলগুলো করছি। এই গাজীপুরে আরও বিভিন্ন জায়গায় জামাত হচ্ছে। আমাদের জানা মতে হায়দ্রাবাদে বিশাল জামাত হচ্ছে আরও অনেক আগে থেকে। আমাদের এখানে 15-20 বছর হয়ে গেল প্রায় আমরা এই আমলটি করছি। মূলত আমরা আরব দেশ না সারা পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ উদয়ের ভিত্তিতে আমরা ঈদ পালন করি, যেটা কোরআন সুন্নাহ এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে মূলত এটা সঠিক। এই হিসাবে আমরা ঈদ পালন করতেছি। আলহামদুলিল্লাহ ঈদ পালন করে আমাদের যে আমরা সঠিক সময়ে পালন করতে পারতেছি এই জন্য মনে অনেক আনন্দ আলহামদুলিল্লাহ। এখানে আসি আর কি, আসছি আমাদের এলাকাবাসী, আমাদের প্রতিষ্ঠানে। আমার ছেলেই তো ছোট ছেলে মাত্র আছে কাছে আর কি, আর তো কেউ না। এই যে ছেলেকে নিয়ে ঈদের জামাত আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছে। সকালবেলা কি করলেন? সকালবেলায় তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়লাম, পড়ার পরেই ঈদের নামাজের জন্য অপেক্ষা। ঈদের নামাজ শেষ করেই আমরা এখন কিছু তাবারক ও মিষ্টান্ন আমরা খেয়ে এখন আলহামদুলিল্লাহ এখন বাড়ির দিকে রওনা করবো ইনশাল্লাহ। এতে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ঈদ মুবারক। আজকে আমরা ঈদ
ঈদের নামাজ আদায় করলাম। এর ভিত্তিতে সমগ্র পৃথিবীতে চাঁদ একটাই, সেই চাঁদটাই আমরা গতকাল উদয় হয়েছে, এর ভিত্তিতে আমরা আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। আজকে এই সঠিক চাঁদের মাসলা অনুযায়ী নামাজটা পড়ে আমাদের একটু ভালো লাগছে আর কি, আলহামদুলিল্লাহ।